হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা সহজভাবে বের করার উপায় শিখব। ঠিক আছে। আমাকে কয়েকদিন থেকে বেশ কয়েকজন ছাত্র বলছে, মাস্টারমশাই আমাদের তো ত্রিকোণমিতি শুরু হয়ে গেছে, কিন্তু আমরা ফর্মুলাটা মনে রাখতে পারছি না। ফর্মুলা বের করার কোনো সহজ উপায় আছে কি না, যেটা মুখস্থ না করেও বের করা যায়? আমি বলছি হ্যাঁ, একটা পদ্ধতি আছে যেটা বাংলা অক্ষরের সাহায্যে আমি একটা সহজভাবে বের করার পদ্ধতি তোমাদের দেখাবো। কয়েকদিনের মধ্যে ভিডিওটা নিয়ে আসবো। তাহলে আজকে আমি শুরু করছি যে বাংলা অক্ষরের সাহায্যে ত্রিকোণমিতিক ফর্মুলা বের করার সহজ উপায়। তোমাদের কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, কারণ ধৈর্য সহকারে তোমাদেরকে কিন্তু দেখতে হবে, একটু সময় লাগবে কিন্তু। ঠিক আছে, পুরো ভিডিও দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তোমাদের আর এরপর থেকে ত্রিকোণমিতিক ফর্মুলা মুখস্থ করতে হবে না। তোমরা কিন্তু বের করার উপায়টা আজকে শিখে যাবে। কিছু না, কয়েকটা টার্মস মনে রাখবে, কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিও তোমাদেরকে কিন্তু দেখতে হবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি ত্রিকোণমিতিক ফর্মুলা বের করার সহজ উপায়। কিভাবে বের করতে হয় তুমি কিছুই জানো না মনে কর, তোমাকে কয়েকটা টার্মস মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো বাংলা অক্ষরের সাহায্যে আমি প্রথমে বুঝে দিচ্ছি নামগুলো। দেখো, সাইন থিটা, SINE, সাইন থিটা, এটাকে যদি সংক্ষেপে দেখো, এটাকে সংক্ষেপে লেখা হয়, সংক্ষেপে SIN, সাইন থিটা। কিন্তু আমি বাংলায় অক্ষরের সাহায্যে শর্টকাট একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে দন্ত শয়ে আকার, মানে সা। এটা কিন্তু আমি নাম দিয়েছি, মানে মনে রাখার জন্য একটা সোজা বা সহজ পদ্ধতি। তাহলে তোমরা কিন্তু সহজেই ত্রিকোণমিতিক ফর্মুলা বের করতে পারবে, তোমাদের আর মুখস্থ করতে হবে না। তাহলে আমরা সাইনকে সংক্ষেপে বাংলা অক্ষর হচ্ছে দন্ত শয় আকার। ঠিক আছে, এবার চলে আসতেছি কোসাইন। কোসাইন, কোসাইন থিটা, কোসাইন থিটা, এটাকে সংক্ষেপে বলা হয় কস থিটা। এটাকে বলা হয় কস থিটা, কস থিটা। ঠিক আছে, এটাকে সংক্ষেপে কিন্তু আমরা বলি কস থিটা। আমি কিন্তু এর একটা বাংলা অক্ষরে নাম দিয়েছি, শর্টকাট না বাংলা অক্ষর, আমি দিয়েছি কস, দন্তস্ব কস দিয়েছি, শর্টকাট নাম কস। তাহলে আমরা সাইনকে কিন্তু শর্টকাটে SIN থিটা, আর আমি বাংলায় নাম দিয়েছি দন্ত শয় আকার, শর্টকাট নাম। ঠিক আছে, আর কসকে হচ্ছে দন্তস্ব কস। এবার দেখো, এটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট থিটা, এটাকে আমরা সংক্ষেপে লিখি ট্যান থিটা, ট্যান থিটা। ঠিক আছে, এবার ট্যান থিটাকে আমি বাংলা অক্ষরের সংক্ষেপে নাম দিয়েছি, আমি দিয়েছি এটার নামটা কিন্তু আমার মনে রাখার জন্য, তোমরাও এটা মনে রাখতে পারবে। ট, নাম দিছি ট, বাংলা অক্ষর ট অক্ষর দিছি, ট, ট। ঠিক আছে, বাংলা হচ্ছে ট্যানকে ট অক্ষর নাম দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অক্ষরটা একটু ভালো করে লিখে দিই, বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, ট। তাহলে ট্যানজেন্ট সংক্ষেপে বলা হয় ট্যান থিটা, আর বাংলায় আমি নাম দিয়েছি, এটা কিন্তু আমি মনে রাখার জন্য নাম দিয়েছি ট। ঠিক আছে, এইবার কোট্যানজেন্ট, 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 এটাকে সংক্ষেপে বলা হয় কট, কট থিটা, কট থিটা। এটাকে আমি সংক্ষেপে বাংলা অক্ষরে নাম দিয়েছি ক, ক নাম দিছি, কটকে আমি নাম দিয়েছি ক, মনে রাখার জন্য, সহজভাবে মনে রাখার জন্য বাংলা অক্ষরে শর্টকাট নাম দিয়েছি ক। ঠিক আছে, এটা হচ্ছে কোট্যানজেন্ট। এবার সেকেন্ড, সেকেন্ড থিটা, এটার সংক্ষেপ হচ্ছে SEC, সেক থিটা। এটাকে আমি সংক্ষেপে নাম দিয়েছি দন্ত শয়িকার, সে,
সে নাম দিছি, সেক থিটাকে নাম দিছি দন্ত সহায়িকা। সংক্ষেপে ফর্মুলা মনে রাখার জন্য বাংলা অক্ষরের সাহায্যে শর্টকাট এই নামগুলো আমি দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে কোসেকেন্ড, কোসেকেন্ড থিটা, সংক্ষেপ হচ্ছে কোসেক থিটা। এটাকে সংক্ষেপে নাম দিছি কয়কার কো। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু এই 6টা নাম কিন্তু শর্টকাট মনে রাখতে হবে, তাহলেই তুমি কিন্তু খুব সহজভাবে বের করতে পারবে। আর সাইনকে আমি নাম দিয়েছি দন্ত সহায়কার বাংলা, আর এসআইএন শর্টকাট এসআইএন সাইন থিটা, আর কোসাইনকে কস থিটা, এটাকে কস নাম দিছি কস। আর ট্যানজেন্ট শর্টকাট হচ্ছে ট্যান থিটা, সংক্ষেপে বাংলা অক্ষরে আমি নাম দিয়েছি ট। আর কোট্যানজেন্ট মানে কট থিটা, সংক্ষেপে হচ্ছে ক বাংলা অক্ষর, এটা মনে রাখার জন্য খুব সুবিধা হবে। আর সেকেন্ড এটাকে শর্টকাট আছে সেক থিটা, আর সংক্ষেপে বাংলা হচ্ছে দন্ত সহায়িকা সে। আর কোসেকেন্ড মানে কোসেক থিটা, সংক্ষেপে হচ্ছে কো কয়েকরে কো। এই 6টা নাম বাংলা অক্ষরে মনে রাখা দিবে। এবার তোমার কিন্তু বের করার খুব সুবিধা হবে, ফর্মুলা মুখস্থ করতে হবে না। আর অনেকেরই এখন ত্রিকোণমিতি অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা ত্রিকোণমিতি অঙ্ক শুরু করে দিয়েছো, ফর্মুলা মনে থাকলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ভিডিও একটু সময় নিয়ে দেখতে হবে, সময় না হলে না করে দেখলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে। ঠিক আছে, এইবার চলে আসতেছি আমি ফর্মুলাটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে, প্রথমে যেটা আমি বের করব যোগ বিয়োগের ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে বের করবো আমি হচ্ছে গুণ ও ভাগের ক্ষেত্রে। প্রথম প্যারা হচ্ছে যোগ ও বিয়োগের ক্ষেত্রে, দ্বিতীয়টা হচ্ছে গুণ ও ভাগের ক্ষেত্রে, আর তৃতীয় পোর্শন হচ্ছে পূরক কোণের সাহায্যে। পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। এই 3টা পদ্ধতিতে আমি গোটা ফর্মুলা বের করব। ঠিক আছে, খুব ভালো করে ধৈর্য সহকারে অবশ্যই দেখবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি 3টা টার্মস বলছি। একটা হচ্ছে যোগের ক্ষেত্রে সেটা হচ্ছে স্যাক স্কোয়ার, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেট স্কোয়ার। আর আমার বিয়োগের ক্ষেত্রে দুটো আছে, স্যাক স্কোয়ার হচ্ছে যোগের ক্ষেত্রে, সেট স্কোয়ার আর কোক স্কোয়ার। আমি লিখছি দেখো, প্রথমে লিখছি স্যাক স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, প্রথমে লিখছি যোগের ক্ষেত্রে, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। আর দুটো আছে হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, তাহলে প্রথম পোর্শন আমি কিন্তু যোগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে বের করছি। যোগের ক্ষেত্রে প্রথমে আছে স্যাক স্কোয়ার, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেট স্কোয়ার। আর একটা আছে হচ্ছে সেটা হচ্ছে কোক স্কোয়ার। এই 3টা টার্মস মনে রাখতে হবে যোগ বিয়োগের ক্ষেত্রে। একটা হচ্ছে স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার আর কোক স্কোয়ার। এবার দেখো প্রথমে দেখো স্কোয়ার আছে, প্রথমে হচ্ছে স্যাক স্কোয়ারকে যে আমরা যদি সন্ধি বিচ্ছে ভাঙি যদি সা আর কস, এখান থেকে আমরা ভাঙলে কিন্তু একটা হবে সা আর একটা হবে হচ্ছে কস। তার মানে এটা হচ্ছে সাইন থিটা। আর স্কোয়ার আছে, তাহলে উপরে আমরা স্কোয়ার দিচ্ছি, তাহলে এটার উপরে স্কোয়ার সাইন স্কোয়ার, আর একটা হচ্ছে কস সাইন স্কোয়ার। এই প্রত্যেকটার মান কিন্তু 1, এদের মান কিন্তু 1, এর মানও হচ্ছে 1, এই যে 3টা জিনিস আমরা বের করলাম, এই প্রত্যেকটার মান কিন্তু 1। তার মানে এটা যোগের ক্ষেত্রে দন্ত সহায়কাতে সাইন, দন্ত সহায়িকা স্কোয়ার, এটা স্কোয়ার, আর কস তার স্কোয়ার, এটাকে ভাঙলে কিন্তু দন্ত সহায়কার আর ক দন্ত মানে সা প্লাস কস, তাহলে স্যাক স্কোয়ার, এটার উপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি 1 নম্বর ফর্মুলা তৈরি করি, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে দেখো এখানে কিন্তু যোগের ক্ষেত্রে মানে এটা হচ্ছে প্লাস, তার মানে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। এদের মান কিন্তু 1, এর মানও 1, এর মানও 1। আমি কিন্তু বলে নিচ্ছি যে এখানে কিন্তু প্রথমে আমরা যেটা বের করছি ফর্মুলা সেটা হচ্ছে যোগ আর বিয়োগ, মানে যোগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে। সেই টার্মস হচ্ছে স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার। আমি স্যাক স্কোয়ার বলতে আমি স্যাকারিনকে বোঝাচ্ছি, সেট মানে তৈরি করা, স্যাকারিন তৈরি করে, কোক মানে কার্বন, কয়লা যেটা কার্বন, তার মানে স্যাকারিনের মধ্যে কিন্তু বেশি পরিমাণ কী থেকে কার্বন থাকে, কার্বন, স্যাকারিন কিন্তু কার্বন দিয়ে তৈরি হয়। সেটাই আমি বুঝাচ্ছি যে স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার। সেট মানে তৈরি করে, কোক মানে কার্বন মানে কয়লা, কার্বন এক কথায়। তাহলে এখানে স্যাকারিন কী দিয়ে তৈরি হয়, স্যাকারিনের মধ্যে প্রচুর পরিমাণে কী থাকে, কার্বন থাকে। তাহলে এখানে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1। এখান থেকে আমরা 2 নম্বর ফর্মুলা বার করব যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর তারপর আমরা লিখতে পারি যে অতএব সাইন থিটা ইকুয়াল টু রুটের মধ্যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। রুটের মধ্যে সামনে একটা প্লাস মানে চিহ্ন দিবে রুটের মধ্যে। আর 3 নম্বর আসবে হচ্ছে কসকা থিটা ইকুয়াল টু কসকা থিটা ইকুয়াল টু হচ্ছে কসকা থিটা, সেটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে স্যাক স্কোয়ার, এটাকে আমরা সন্ধি দিচ্ছি সা প্লাস কস, সা দন্ত সহায়কার প্লাস কস দন্ত সহায়কার মানে সাইন, তার উপর স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা, আর কস মানে কস কসই, তাহলে কস স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রত্যেকটা মান 1, এগুলো প্রত্যেকটা 1 কিন্তু। এবার আর বার করছি অতএব কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে যোগের ক্ষেত্রে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাচ্ছি বিয়োগের ক্ষেত্রে। বিয়োগ, এখানে দেখো সেট আছে, আমরা যদি সেটকে ভাঙি, ভাঙলে আমরা লিখতে পারি দন্ত সহায়কার তার হচ্ছে স্কোয়ার, দন্ত সহায়কার মানে হচ্ছে সেক থিটা, তার হচ্ছে হোল স্কয়ার, আর ট এটাকে হচ্ছে ট্যান থিটা, আর তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখানে ট তার হোল স্কয়ার। তাহলে এখানে সেটকে যে আমরা, এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, মাঝখানে হচ্ছে বিয়োগ। আমরা যদি সেটকে ভাঙি দন্ত সে প্লাস ট, দন্ত সহায়কার সে প্লাস ট, দন্ত সহায়কাতে সেক, তারপরে কিন্তু স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার, আর টতে ট্যান, তাহলে ট্যান স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস, এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে মানে বিয়োগ, তাই তো। তাহলে আমরা লিখতে পারি এখানে, এটা আমরা লিখবো হচ্ছে 4 নম্বর ফর্মুলা, লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা কিন্তু বিয়োগের ক্ষেত্রে, আমি কিন্তু বারবার বলছি এই দুটা কিন্তু বিয়োগের ক্ষেত্রে, আর এখানে একটা হচ্ছে যোগের ক্ষেত্রে, মানে স্যাক স্কোয়ার হচ্ছে যোগের ক্ষেত্রে, আর সেট স্কোয়ার আর কোক স্কোয়ার হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, বিয়োগ, ঠিক আছে। তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি 5 নম্বর সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটাকে ওপার গেলে কিন্তু প্লাস হবে, মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অতএব সেক থিটা ইকুয়াল টু, এখানে প্লাস মাইনাস রুটের মধ্যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার দেখো আমরা ট্যান স্কোয়ার সমান লিখতে পারি 6 নম্বর, এখান থেকে লিখতে পারি ট্যান স্কোয়ার সমান কি সেক স্কয়ার থিটা মাইনাস 1, ট্যান স্কোয়ারকে ওপার করে দিলাম, 1 থেকে এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। অতএব ট্যান থিটা ইকুয়াল টু রুটের মধ্যে প্লাস মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস 1, কমপ্লিট সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমাদের কিন্তু দেখো 6টা ফর্মুলা অলরেডি হয়ে গেল, কিন্তু 6টা ফর্মুলা হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এখানে যোগের ক্ষেত্রে প্রথমে স্যাক স্কোয়ার করলাম, আমরা যদি স্যাক স্কোয়ারকে ভাঙি তাহলে সা প্লাস কস,
স্যাক্স দন্ত সহায়কার প্লাস কস এটা কিন্তু যোগের ক্ষেত্রে, এবং স্কোয়ার আছে দন্ত সয়ের উপর স্কোয়ার কসের উপর স্কোয়ার, মানে সাইন স্কা থিটা প্লাস কস কা থিটা ইকুয়াল টু 1। এখান থেকে পরে আরও দুটো ফর্মুলা হয়ে গেল। আর এটা হচ্ছে সেট দন্ত সহায়কারতে সেক আর টতে ট্যান, এই যে দন্ত সহায়কার মানে সেক আর টতে ট্যান, ঠিক আছে। এবার চলে যাচ্ছি কোক স্কোয়ার আছে, কয়কারতে কোসেক, কয়কারতে কি হয়, কয়কারতে কোসেক, আর কতে কট। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, এটাকে ভাঙলে কিন্তু আমরা পাবো এখানে কয় ওকার মানেই হচ্ছে কোসেক থিটা, তার হচ্ছে হোল স্কয়ার, আর মাইনাস এটা বিয়োগের ক্ষেত্রে, আর ক তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে কট স্কয়ার থিটা। তাহলে কট স্কয়ার থিটা, ঠিক আছে। এখানে কোসেক স্কয়ার থিটা, আচ্ছা এখানে দিলে হবে, এখানে দিলে হচ্ছে, ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছি কোসেক স্কয়ার থিটা কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এটা কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি, এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হবে। এটাকে যদি আমরা ভাঙি কো মাইনাস ক, এখানে মাইনাস বিয়োগের ক্ষেত্রে, এটাকে ভাঙলে কয়কার আছে আর ক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 7 নম্বর লিখতে পারি, 7 নম্বর ফর্মুলা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটার মানে কিন্তু 1, স্যাক স্কয়ার সমান 1, সেট স্কয়ার 1, কোক স্কয়ার 1, এই তিনটার মান কিন্তু 1, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং সেটা এই সবগুলো কিন্তু বর্গ, স্যাক স্কয়ার, সেট স্কয়ার, কোক স্কয়ার, ঠিক আছে, বর্গ। এবার এখান থেকে লিখতে পারি 8 নম্বর হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু, এর উপরে গেলে প্লাস হবে 1 প্লাস কট স্কয়ার থিটা, অতএব কোসেক থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে 1 প্লাস কট স্কয়ার থিটা, ঠিক আছে। এইবার কট স্কয়ার থিটা সমান কি হবে, 9 নম্বর কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, কট স্কয়ার এপার গেল 1 টেপার নিয়ে আসলাম, হ্যাঁ এটা এপার করলে প্লাস হবে, এপার আসলে মাইনাস, মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, অতএব কট থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমার কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে কমপ্লিট। আমি কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে থেকে আমরা 9টা ফর্মুলা পেলাম, 9টা ফর্মুলা। 1 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, মানে স্যাক স্কয়ার মানে দন্ত সহায়কার আর হচ্ছে কস, ওটাকে ভাঙলে সা প্লাস কস, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, দুটাই স্কয়ার কিন্তু, দন্ত সহায়কার তার স্কয়ার মানে সাইন স্কয়ার, আর কস তার স্কয়ার মানে কস স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আবার আরও দুটো ফর্মুলা, সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস স্কয়ার, আবার কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে স্যাক্সকে ভাঙলে কিন্তু সা প্লাস কস। এবার আমরা সেট স্কয়ার হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, এর মধ্যে দন্ত সহায়কার আর ট আছে, তাহলে দন্ত সহায়কার মাইনাস ট, এটা হচ্ছে বিয়োগ করবো, দুটো বিয়োগ, দন্ত সহায়কারতে সেক, তাহলে সেক স্কয়ার, আর টতে ট্যান, তাহলে ট্যান স্কয়ার, তাহলে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, কিন্তু মনে রাখবে বিয়োগের, এটাও বিয়োগের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের যোগ আর বিয়োগের ক্ষেত্রে দুটো ফর্মুলা আছে, আর যোগের ক্ষেত্রে কিন্তু একটা, সেটা হচ্ছে স্যাক স্কয়ার, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেট স্কয়ার, হচ্ছে কোক স্কয়ার, কমপ্লিট। তাহলে আমাদের এখান থেকে কিন্তু 9টা ফর্মুলা চলে আসলো। এবার আমরা যাব 10-এ আমরা যাব গুণ আর ভাগের ক্ষেত্রে, আর নেক্সট আমরা বের করব গুণ আর ভাগের ক্ষেত্রে। তোমরা অবশ্যই খুব পুরো ভিডিও দেখবে নেক্সট গুণ ও ভাগের ক্ষেত্রে। নেক্সট আমরা কিন্তু 10 নম্বর ফর্মুলা শুরু করব। এইবার কিন্তু দেখবে গুণ ও ভাগের ক্ষেত্রে কিভাবে ফর্মুলা হচ্ছে বাংলা অক্ষরের সাহায্যে, মনে রাখার সহজ উপায়। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, একটু সময় লাগবে, কিছু করার নাই, আর পুরো ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এবার আমি গুণ ও ভাগের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, গুণ ও ভাগের ক্ষেত্রে, গুণ ও ভাগের ক্ষেত্রে, এবার আমরা চলে আসতেছি গুণ ও ভাগের ক্ষেত্রে। দেখো গুণ ও ভাগের ক্ষেত্রে 3টা টার্মস আছে। একটা হচ্ছে সেক্স, সাকো, টক। সেক্স,
শাকো টক আমি লিখছি, দেখো সেক্স দন্ত সহায়কার ক আর দন্ত সেক্স, সেক্স। এইবার শাকো দন্ত সহায়কার কয়কার, সেক্স শাকো টক, টক সেক্স শাকো টক, তিনটা টার্মস আছে, সেক্স শাকো টক্স। এটা কিন্তু আমি নিজে বের করছি, মানে মনে রাখার জন্য শর্টকাট একটা বুদ্ধি, ঠিক আছে। সেক্স, সেক্স মানে ভালোবাসা, শাকো মানে মাঝখানে জোড়াতালি, মানে একটার সঙ্গে একটা মিলিয়ে দেওয়া, আর টক মানে বুঝতেই পারছো, টক মানে কি, টক মানে যাকে বলে টক মানে মিল নেই, যাই হোক মানে ভালোবাসার মধ্যে যদি জোড়াতালি থাকে সেটা কিন্তু মানে টক হয়ে যায়, টকের মতো হয়, মানে ভালো থাকে না, ঠিক আছে, বুঝতেই পারছো আর বলছি না। সেটা হচ্ছে সেক্স শাকো টক। সেক্স এটাকে যদি ভাঙ্গি তাহলে আমরা পাবো হচ্ছে দন্ত সহায়কার, মানে হচ্ছে দন্ত সহায়কাতে হয় সেক থিটা প্লাস কস, মানে হচ্ছে COS cos থিটা। এটা হচ্ছে গুণ আর ভাগের ক্ষেত্রে। আমরা যদি সেক্সকে ভাঙি দন্ত সহায়কার প্লাস কস থিটা, এটা হচ্ছে গুণ ও ভাগের ক্ষেত্রে। তাহলে আমরা চলে আসতেছি এখান থেকে 10 নম্বর। তাহলে আমরা এটাকে লিখতে পারি সেক থিটা ইন্টু কস থিটা বা কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। এই প্রত্যেকটার মান, এগুলো মান কিন্তু 1, এর মানও কিন্তু 1 আর এরও মান কিন্তু 1, এগুলোর মান কিন্তু 1। আগের বেলায় যখন আমরা করলাম যোগ আর বিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রত্যেকটা মান কিন্তু ছিল 1, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা মান 1। তাহলে সেক থিটা প্লাস কস থিটা গেলো 1। এইবার এখান থেকে আমরা আসতেছি 11 নম্বর, সেটা হচ্ছে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। আর 12 নম্বর আসতেছি কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা। তাহলে আমার কিন্তু প্রথমটা সেক্স থেকে আমি কিন্তু তিনটা ফর্মুলা পেয়ে গেলাম। এখানে কিন্তু মনে রাখা দিবি যে সেক্স শাকো টক, সেক্স শাকো টক মানে ভালোবাসার মধ্যে যদি জোড়াতালি থাকে তাহলে সেটাতে বুঝতেই পারছো সেটা খুব ভালো হয় না, টক হয়, ঠিক আছে। এইবার চলে আসছে শাকো। শাকোকে যদি আমরা ভাঙ্গি তাহলে দন্ত সয় আকার, এর মানে হচ্ছে সাইন থিটা প্লাস আর কয়কার, কয়কার মানে কোসেক, এটা হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা যদি শাকোকে ভাঙ্গি তাহলে এখান থেকে সা প্লাস কো, সা প্লাস কো মানে সাইন থিটা প্লাস কোসেক থিটা, কয়কার কো, কো মানে এখানে হচ্ছে কোসেক থিটা, আর দন্ত সয় আকার, দন্তের সয় আকার মানে হচ্ছে সাইন থিটা। এটা কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে, আমি কিন্তু এটা বলছি গুণ আর ভাগের ক্ষেত্রে, আর আগের ফর্মুলা হয়ে গেছে যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে এর প্রত্যেকটা মান কিন্তু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 13 নম্বর লিখতে পারি, 13 নম্বর লিখবো সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। আমরা এখান থেকে 13 নম্বর লিখবো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। এবার 14 নম্বর চলে আসতেছি যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। আর 15 নম্বর হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তাহলে আমার কিন্তু 15 পর্যন্ত ফর্মুলা অলরেডি হয়ে গেল। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করো, দেখো তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা নিজেরাই বুঝে বের করতে পারবে। এটা হচ্ছে গুণ আর ভাগের ক্ষেত্রে হচ্ছে আগে কিন্তু আমার যোগ বিয়োগ হয়ে গেছে। তাহলে সেক্স শাকো টক, আমি কিন্তু শাকো করলাম, শাকোকে যদি আমরা ভাঙ্গি তাহলে সা প্লাস কো, সা প্লাস কো, সাতে সাইন থিটা আর কোতে হচ্ছে কয় করে কো, কোতে হচ্ছে কোসেক, কোসেক থিটা মানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা। এখানে কিন্তু গুণে আর ভাগ, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা হচ্ছে 1, এর মান হচ্ছে 1। আগের বেলাও কিন্তু আমরা স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার প্রত্যেকটা মান কিন্তু আমরা 1 ধরছি। ওটা প্রথমে হচ্ছে যোগের ক্ষেত্রে, পরের দুটো হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। এবার চলে আসতেছি 16 নম্বর, দেখো টক। এটাকে যদি ভাঙ্গি প্রথমে আসে এখানে হচ্ছে ট, ট মানে হচ্ছে ট্যান থিটা, আর ক, ক হচ্ছে ক মানে হচ্ছে কট থিটা। এখানে হচ্ছে টক,
টক, ট প্লাস ক মানে টক, টতে হচ্ছে ট্যান থিটা, টতে হচ্ছে ট্যান থিটা, আর কতে হচ্ছে কট থিটা, কট থিটা। তাহলে ট্যান থিটা আর কট থিটা এই দুটো যদি আমরা গুণ করি, এটা হচ্ছে গুণ আর ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ করলাম। তাহলে এখানে চলে আসবে 16 নম্বর। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। আমি কিন্তু বলেছি যে প্রত্যেকটা মান কিন্তু 1, টক সমান 1, সাকো সমান 1, আর সেক্স সমান হচ্ছে 1। এই প্রত্যেকটা মান কিন্তু 1, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আগেরটাও তাই, আমরা স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মান 1 ধরেছি। ঠিক আছে, এবার চলে আসতেছি 17 নম্বর। এখান থেকে আমরা বার করবো ট্যান থিটা। ট্যান থিটা সমান কি 1/cot থিটা, 1/cot থিটা। এটা হচ্ছে গুণ আর ভাগের ক্ষেত্রে, গুণ আর ভাগ। ঠিক আছে, এবার ভাগ, ট্যান থিটা সমান 1/cot থিটা, আবার cot থিটা সমান কি হবে cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। ঠিক আছে, এবার কিন্তু 16 নম্বর, 17, 18 হলে এবার চলে আসতে 19। 19-এ কিন্তু একটা ফর্মুলা আছে যে ট্যান থিটা সমান আমরা কিন্তু এটা লিখতে পারি, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা, এটা হচ্ছে ট্যান থিটা সমান, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আর 20 নম্বর হচ্ছে কট থিটা ইকুয়াল টু, কট থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। আমার কিন্তু 20টা ফর্মুলা অলরেডি হয়ে গেল কিন্তু। দেখো তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, আর কিন্তু একটু সময় দিতে হবে, সময় না হলে গোটা ফর্মুলা বের করা কঠিন হবে। আর তোমরা কিন্তু খুব ধৈর্য সহকারে একটু দেখতে হবে, ধৈর্য ধরতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর পুরো ভিডিও যদি না লেখো তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। একটু দেখো, ভালো করে দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমেই করলাম যোগ আর বিয়োগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে হচ্ছে স্যাক স্কোয়ার, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেট স্কোয়ার আর হচ্ছে কোক স্কোয়ার। স্যাক্স বলতে আমি স্যাকারিন বুঝাচ্ছি, আর সেট বলতে তৈরি করা, আর কোক বলতে হচ্ছে কার্বন। স্যাকারিন হচ্ছে কার্বন দিয়ে তৈরি হয়, এই জন্য আমি ওটা তৈরি করছি। স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার কমপ্লিট সবগুলো স্কোয়ার কিন্তু, তার মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার যেহেতু যোগের ক্ষেত্রে। আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। এখান থেকে 9টা ফর্মুলা, একটা থেকে তিনটা করে বেরিয়ে আসবে। ঠিক আছে, আর এবার চলে আসলো গুণ ভাগের ক্ষেত্রে। গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা বের করলাম সেক্স, সাকো, টক। সেক্স বলতে আমি ভালোবাসা বুঝাচ্ছি, সাকো বলতে জোড়া দেওয়া, আর টক বলতে বুঝতেই পারছো টক। তাহলে ভালোবাসার মধ্যে যদি জোড়া তালি তাহলে বুঝতেই পারছো সেটা কী হবে, সেটা টক হয়ে যাবে। ঠিক আছে, সেক্স মানে এখানে দন্ত সহায়িকাতে সেক আর কস, তাহলে এটা গুণ ভাগ, সেক থিটা ইন্টু কস থিটা 1। এটা কিন্তু সব মান 1, এগুলার মান কিন্তু 1, এটা কিন্তু মনে রাখতে হবে, আগের 3টারও মান কিন্তু 1। ঠিক আছে, এবার আমি নেক্সট চলে আসতেছি পূরক কোণের ক্ষেত্রে। খুব ভালো করে দেখো, ধৈর্য ধরো, তাহলে তোমরা কিন্তু বুঝতে সুবিধা হবে, মুখস্থ করতে হবে না। ঠিক আছে, নেক্সট দেখো পূরক কোণের ক্ষেত্রে। আর নেক্সট চলে আসতেছি পূরক কোণের ক্ষেত্রে। খুব ভালো লক্ষ্য করবে, পূরক কোণের ক্ষেত্রে হচ্ছে পূরক কোণ বলতে কাকে বোঝায়, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। একটিকে অপরটির পূরক কোণ বলে। যেমন মনে করো 40 ডিগ্রি, এর পূরক কোণ কী হবে? 40 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি, আবার 50 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটি পূরক কোণ বলে। এবার দেখো পূরক কোণের ক্ষেত্রে ফর্মুলা কীরকম হবে দেখো, দেখছি পূরক কোণের ক্ষেত্রে, পূরক কোণের ক্ষেত্রে, পূরক কোণের ক্ষেত্রে, পূরক কোণের ক্ষেত্রে। ঠিক আছে, পূরক কোণের ক্ষেত্রে 3টা টার্মস মনে রাখতে হবে। এর আগে কিন্তু তোমরা অলরেডি 6টা টার্মস মনে রেখেছো। প্রথমে বলছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে স্যাক স্কোয়ার হচ্ছে যোগের ক্ষেত্রে, স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার। সেট স্কোয়ার, কোক স্কোয়ার হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, এবং প্রত্যেকটার মান হচ্ছে 1 ছিল। আর গুণ ভাগের ক্ষেত্রে তোমরা মনে রেখেছো হচ্ছে সেক্স, সাকো, টক, এবং প্রত্যেকটা মান 1, সেক্সের মান 1, সাকোর মান 1 আর টকের মান 1। এটা হচ্ছে গুণ আর ভাগের ক্ষেত্রে। এবার চলে আসতেছি পূরক কোণের ক্ষেত্রে। মনে রাখবে আরও 3টা টার্মস, সেটা হচ্ছে স্যাক্স, কোষে, টক। স্যাক্স, কোষে, টক। স্যাক্স মানে আমি বলেছি স্যাকারিন, কোষে
কোষে টক, স্যাকারিন যদি তুমি জিভায় ঠাকাও দেখবে তোমার কিন্তু টক মানে তিতা লাগবে। তিতা বুঝাচ্ছে, টক বলতে তিতা, স্যাকারিন জিভা দিলে দেখবে তিতা লাগবে, এই জন্য স্যাক্স কোষে টক, কোষে জিভায় ঠাকালে টক মানে তিতা লাগে। তাই আমি লিখছি স্যাক্স, স্যাক্স, স্যাক্স। তারপর হচ্ছে কোষে, কোষে আরেকটা হচ্ছে টক, টক। এটা হচ্ছে পুরো কোণের ক্ষেত্রে। এবার স্যাক্স, স্যাক্স বলতে তো নিশ্চয়ই তোমরা জানো, স্যাক্সকে এখানে দন্ত সহায়কার, দন্তে সহায়কার মানে হচ্ছে সাইন থিটা, দন্তে সহায়কার। আর এটাকে যেমন সন্ধি দিচ্ছে কস, কসতে কস, কস মানে কস থিটা। তাহলে স্যাক্সকে ভাঙলে সা প্লাস কস, সা দন্ত সহায়কার প্লাস কস, দন্ত সহায়কারতে সাইন থিটা, দন্ত সহায়কার মানে সাইন থিটা, আর কসতে কস থিটা। তাহলে এখানে সাইন থিটা আর কস থিটা, এই দুটোর পুরো কোণ, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটা ইকুয়াল টু কস ব্র্যাকেটে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা হচ্ছে 21 নম্বর, 21 নম্বর। আর 22 নম্বর দিচ্ছি হচ্ছে, তাহলে কস থিটা সমান কি হবে? কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তোমার কিন্তু 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। এটা হচ্ছে পুরো কোণের ক্ষেত্রে, পুরো কোণ দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পুরো কোণ বলে। সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, চলে আসলাম। এবার চলে আসতেছে হচ্ছে কোষে, ওখানে আসতে হচ্ছে কয়কার, কয়কারতে কি হয়? কোসেক, কয়কারতে কোসেক, এটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা প্লাস আর দন্ত সহায়কার, দন্ত সহায়কারতে সেক থিটা, দন্ত সহায়কার কোষে, কোষে কো, কো প্লাস সে, কো প্লাস সে, কোতে হচ্ছে কোসেক আর সেতে হচ্ছে সেক থিটা। তাহলে কোসেক থিটা সেক থিটা, এইটার পুরো কোণ হচ্ছে 90 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমি বার করছি 23 নম্বর দিচ্ছি, প্রথমে বার করছি কোসেক থিটা, কোসেক থিটার সমান হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু সেক ব্র্যাকেটে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কোসেক থিটা সমান সেক আর 90 ডিগ্রি মাইনাস থিটা। আর 24 নম্বর হচ্ছে সেক থিটা ইকুয়াল টু, সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। মানে তুমি এখানে যেটা বাদ দিবে সেটাই কিন্তু তোমার এখানে লিখতে হবে। যদি কোসেক থাকে তাহলে সেক, কোসেক তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার যদি সেক থিটা থাকে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অলরেডি কটা 24টা হয়ে গেল। এবার আমি চলে আসবো 25 নম্বরে। ঠিক আছে, তাহলে আমার কিন্তু স্যাক্স কোষে, স্যাক্স আর কোষে হয়ে গেল। কোষে কো প্লাস সে, কোতে হচ্ছে কোসেক আর সেতে হচ্ছে সেক। আর এবার স্যাক্স দন্ত সহায়কাতে সাইন আর কস হচ্ছে কস। ঠিক আছে, এবার চলে এসেছে আমি টক, টক ট এর মধ্যে আসে হচ্ছে, প্রথমে আছে ট, ট ট মানে ট্যান থিটা, টতে হচ্ছে ট্যান থিটা। তাহলে এর মানে হচ্ছে ট্যান থিটা প্লাস ক, কতে হচ্ছে কট থিটা, কট থিটা। তাহলে টক মানেই হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা, কিন্তু এটা গুণ ভাগ, এটা হচ্ছে পুরো কোণের ক্ষেত্রে। তাহলে ট্যান থিটার সমান কী হবে? কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট ট্যান থিটার সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা। দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটা বার করতে গেলে অপরটা 90 ডিগ্রিতে বাদ দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 25 নম্বর। তাহলে প্রথমে লিখছি ট্যান থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, আর 26 নম্বর হচ্ছে কট থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ট্যান থিটার সময় কট 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কট থিটার সময় ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা হচ্ছে পুরো কোণের ক্ষেত্রে কিন্তু আমার হয়ে গেল অলরেডি আমরা কিন্তু 3টা পোর্শন করলাম। একটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে, তারপর করলাম গুণ ভাগের ক্ষেত্রে,
তারপর আমরা 3 নম্বর করলাম হচ্ছে পুরো কোণের ক্ষেত্রে। পুরো কোণ মানে 90 ডিগ্রি থেকে আমাকে বাদ দিতে হবে। খুব ভালো করে দেখো, তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে না, খালি টার্মসগুলো মনে রেখে দেবে। একটা হচ্ছে স্যাক কোসেটক, আর প্রথমে ছিল স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার, তারপর ছিল সেক্স সাকোটক, আর হচ্ছে স্যাক্স কোসেটক। এটা হচ্ছে স্যাক্স কোসেটক, এটা হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা 90ডিতে বাদ দিতে হবে পুরো কোণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অলরেডি 3টে বিষয় হয়ে গেল। এবার আমরা চলে আসবো হচ্ছে কোণের মান নির্ণয়। তোমার সাইন 30 কত, সাইন 0 কত, কস 30 কত, কস 60। এইবার আমরা কিন্তু কোণের মান বের করব। 0 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি কত, 45 ডিগ্রি কত, 60 ডিগ্রি কত, 90 ডিগ্রি কত, এটা আমরা এবার কিন্তু বের করব। খুব ভালো করে লক্ষ্য করবে, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আর একটু সময় দিতে হবে, বের করতে সময় দিতে হবে। তোমরা কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই দেখো, বুঝতে সুবিধা হবে, মুখস্থ করতে হবে না। আমরা নেক্সট বার করবো কোণের মান বের করব। দেখো খুব ভালো করে লক্ষ্য করো। নেক্সট হচ্ছে ত্রিকোণমিতির মান আমরা বের করব। সাইন 0 কত, সাইন 30 কত, সাইন 45 কত, সাইন 60, সাইন 90, এরকম করে প্রত্যেকটা মান আমরা কিন্তু বের করব। তোমাদের বলছি তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আর একটা কথা বলছি, ধৈর্য ধরে একটু দেখো, বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আর তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা নিজেরাই ফর্মুলা বের করতে পারবে। আজকে এমনি খুব গরম, প্রায় 39 ডিগ্রি সি তাপমাত্রা। খুব ভালো করে দেখো, তো আমাদের করতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, এমনি গরম খুব। দেখো আমি বার করছি, কীভাবে বার করছি। আমি আগে শকটা করে নিচ্ছি, শক করছি, খুব ভালো করে দেখো, শকটা করে নেই। সাইন কস ট্যান কট, সাইন কস ট্যান কট, সেক কোসেক। খুব ভালো করে দেখবে, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30, 45, এটা হচ্ছে 60, আর এটা হচ্ছে 90। ঠিক আছে, খুব ভালো করে দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে প্রথমে লিখছি, এটা সাইন, সাইন, তারপর কস, সাইন কস, তারপর চলে আসতেছি আমরা ট্যান, ট্যানের পর কট, তারপর যে সেক, সেক, তারপর হচ্ছে কোসেক, এটা হচ্ছে কোসেক। ঠিক আছে, কোসেক। তাহলে সাইন কস সেক আর কোসেক। এই ঘরটা বেশি হয়ে গেছে, লাগবে না, এই ঘরটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখবে, প্রথমে হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু প্রথমে কিন্তু সাইন থিটা মানে সাইনের মান বার করবো। সাইন 0 কত, সাইন 30 কত, সাইন 45 কত, সাইন 60 আর সাইন 90-র মান বের করবো। দেখো কীভাবে বের করছি আমরা, কিন্তু দেখো এখানে টোটাল ঘর আসা হচ্ছে 0 নম্বর ঘর, এটা 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর। তার মানে এই ঘরের নাম্বার দিচ্ছে হচ্ছে, এটা হচ্ছে 0 নম্বর ঘর, এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা হচ্ছে 2 নম্বর ঘর, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। টোটাল 5টা ঘর আছে 0 থেকে 4 অবধি। আমি নাম্বারিং করলাম ঘরের কিন্তু, এবং 0 থেকে 4 অবধি মানে 5টা ঘর আছে। কিন্তু আমি কিন্তু প্রত্যেক ঘরকে 4 দিয়ে ভাগ করব। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 4, যার দ্বারা আমি প্রত্যেককে 4 দিয়ে ভাগ করছি। আমি এটাকে 4 দিয়ে ভাগ, এটাকেও 4 দিয়ে ভাগ, এটাকেও 4 দিয়ে, প্রত্যেক ঘরের নাম্বারকে আমি প্রথমে 4 দিয়ে ভাগ করব। আমার কিন্তু 0 থেকে 4 অবধি মানে টোটাল 5টা ঘর আছে, এবং মানে হায়েস্ট ঘরের নাম্বার হচ্ছে 4, যার জন্য আমি প্রত্যেক ঘরকে 4 দ্বারা ভাগ করছি করে। এবার তার আমি বর্গমূল করব। বর্গমূল, আমরা এটাকে বর্গমূল করব, বর্গমূল মানে রুট করব, বর্গমূল করছি, বর্গমূল।
ঠিক আছে। এবার দেখো জিরোকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু জিরো হবে। জিরোকে কোনো কিছু ভাগ বা গুণ করলে কিন্তু জিরো হবে। তাহলে প্রথমটা এটা হবে হচ্ছে জিরো। তার মানে আমরা কিন্তু সাইন বার করছি। মনে করো আমি কিছুই জানি না, আমি কোনোদিন ফর্মুলা পড়িনি, তাহলে আমরা কি করে বার করব? এটা কিন্তু বের করার সহজ পদ্ধতি, সহজ উপায়। ঠিক আছে। তার মানে এখানে টোটাল ঘর আছে 0 থেকে 4 অবধি, মানে টোটাল 5টা ঘর আছে। এখানে সর্বোচ্চ ঘরের নম্বর হচ্ছে 4, এই জন্য প্রত্যেক ঘরের নম্বরকে আমি 4 দিয়ে ভাগ করলাম, করে তার আমি বর্গমূল করছি। 4 দিয়ে ভাগ করে বর্গমূল, 0কে 4 দিয়ে ভাগ করে 0, তার বর্গমূল 0। তার মানে এটা তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। এইবার 1, এটার যদি বর্গমূল করে 1-এর বর্গমূল 1 আর 4-এর বর্গমূল 2, তাহলে 30 ডিগ্রি হবে হাফ। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এইবার যদি আমরা এটাকে কাটি তাহলে এখানে 1-এর 2, তার মানে রুটের মধ্যে 1-এর 2, তাহলে 1-এর নিচে √2। একটা কিন্তু রুটের বাইরে আসবে, 2 কিন্তু রুটের মধ্যে থাকবে। 2টা কিন্তু আমরা বড়, ওই √2 হবে। তাহলে 1/√2, এটা হবে 1/√2। ঠিক আছে। অলরেডি আমার কিন্তু 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি মান আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো এখানে আছে 3-এর 4-এর বর্গমূল। এবার 3-এর বর্গমূল করলে কিন্তু √3 হবে। এই 3টা কিন্তু রুটের মধ্যে থাকবে, আর 4 হচ্ছে 2 হিসেবে বাইরে আসবে। তার মানে এটা হবে √3/2। দেখো 3-এর 4, রুটের মধ্যে 3-এর 4, এটা √3/2 হবে, কিন্তু 4টা কিন্তু 2 হিসাবে বাইরে আসবে। তা √3/2, তাহলে আমরা লিখবো হচ্ছে √3/2। আমরা কিন্তু সাইন 60 ডিগ্রি মানও পেয়ে গেলাম। এবার আমরা আসবো সাইন 90 ডিগ্রি। দেখো 4কে যদি আমরা 4 দিয়ে কাটি 1, তাহলে 1-এর বর্গমূল 1, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু সাইন থিটা মানে সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90, এই প্রত্যেকটা মান কিন্তু আমরা কিন্তু বের করলাম। মনে করো তুমি কিছুই পড়োনি, এটা কিন্তু বের করার সহজ উপায়। আমরা প্রথমে কি করব, 0 থেকে 4 নম্বর ঘরে নাম্বার দেবো। প্রথম ঘরটা 0 নম্বর, তারপরে 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর। এইবার প্রত্যেক ঘরকে আমরা সর্বোচ্চ নম্বর হচ্ছে 4 দিয়ে ভাগ করব। 0কে 4 দিয়ে ভাগ, 1কে 4 দিয়ে ভাগ, 2কে 4 দিয়ে ভাগ, 3কে 4 দিয়ে ভাগ, 4কে 4 দিয়ে ভাগ, এবং তার বর্গমূল করব, তাহলে আমরা মান পেয়ে যাব। ঠিক আছে। এইবার আমরা কসের মান বার করব। কসের মান বার করবি করে, সাইন যেখানে শেষ করছে কস কিন্তু সেখান থেকে শুরু হবে। সাইনের শেষ মানে সাইনের 90 ডিগ্রি মানে কসের 0 ডিগ্রি। সাইনের 90 ডিগ্রি যে মানটা কসের 0 ডিগ্রি, সাইনের শেষ থেকে আমি শুরু করব। দেখো কীভাবে করছি, সাইনের শেষ থেকে। তাহলে আমি প্রথমে এই মানটা লিখবো, এটা এখানে লিখবো, তারপর আমি এটা লিখবো, এটা এখানে লিখবো, তাহলে √3/2, তারপর 1/√2, তারপর এটা লিখবো হাফ, তারপর হচ্ছে 0। কস কিন্তু হয়ে গেল। মানে সাইনের 90 ডিগ্রি মানে কসের 0, সাইনের 60 ডিগ্রি মানে কসের 30 ডিগ্রি, আর সাইন 45 মানে কসের 45। ঠিক আছে। আর সাইনের 30 মানে কসের 60, আর সাইনের 0 মানে কসের 90। মানে সাইন যেখানে শেষ করবে ঠিক সেখান থেকে তুমি শুরু করে দিবে, তাহলে তোমার হয়ে যাবে। কিন্তু সাইনের শেষ মানে 0, সাইনের শেষ মানে 1, প্রথমে 1, তারপর হচ্ছে √3/2, তারপর 1/√2, তারপর হাফ, তারপর 0, এইভাবে চলবে। কমপ্লিট। তাহলে কিন্তু অলরেডি আমাদের দুটো বার হয়ে গেল, সাইন কস। এইবার আমরা যাব ট্যান। ট্যান কী করে বার করব? ট্যান মানে দেখো এখানে ডিভাইডেড আছে, মানে 0কে 1 দিয়ে ভাগ, আবার দেখো 1-এর 2কে √3/2 দিয়ে ভাগ, এটা ট্যান হবে কিন্তু। মানে এবার আমরা ভাগ করব, মানে সাইনের যে মান বাড়ালো আর কসের যে মান বাড়ালো, সাইনের মানকে আমরা কসের মান দিয়ে ভাগ করব। এই দেখো এখানে ডিভাইডেড আছে 0/1। এবার 0কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে কিন্তু 0। 0কে 1 দিয়ে ভাগ করলে 0 কিন্তু। ঠিক আছে। এবার ডিভাইডেড, এই যে সব ডিভাইডেড আছে। এবার 1-এর 2কে √3/2 দিয়ে ভাগ করব, তাহলে এসে 1-এর 2 এটাকে ভাগ করবে মানে উল্টা যাবে, 2-এর নিচে √3, এটা √3/2, সেটা হচ্ছে 2/√3, এই 2 কাটলো, তাহলে 1/√3, তাহলে এটা হবে 1/√3। ঠিক আছে। ভাগ, এইবারে এটাতে ভাগ করলে 1 হবে। 1/√2কে যে আমরা 1/√3 দিয়ে ভাগ করি তাহলে 1, এটা হবে 1। এবার দেখো এটাকে ভাগ করবে, এটা আছে হচ্ছে √3/2 ইন্টু 2-এর নিচে 1, নিচেরটা উল্টে যাবে, 1-এর 2 হচ্ছে 2-এর 1 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এই দুটো কেটে গেলে হচ্ছে এখানে √3।
তাহলে এটা হবে শুধু √3। এইবার দেখো 1কে 0 দিয়ে আমরা এর আগে কিন্তু আমরা 0কে 1 দিয়ে ভাগ করছি, 0 হয়েছে। এবার 1কে আমরা 0 দিয়ে ভাগ করব, এবার কিন্তু 0 হবে না, এটা হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত ভেরিয়াস, তাহলে এটা আমরা দেবো হচ্ছে অসংজ্ঞাত। ঠিক আছে, এটা হচ্ছে অসংজ্ঞাত হবে, ভেরিয়াস হবে। যখন আমরা 0 দিয়ে কোনো কিছু ভাগ করি তখন কিন্তু অসংজ্ঞাত হবে, আর 0কে যদি আমরা কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 0 হবে। এক্ষেত্রে দেখো 0 হবে, আর এক্ষেত্রে কিন্তু অসংজ্ঞাত, দুটা কিন্তু একটু আলাদা আছে, একটু ভালো করে দেখে নাও। এক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হয়, কিন্তু খুব ভালো করে দেখো যে 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত মানে ভেরিয়াস, আর 0কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 0 হবে, এটা হচ্ছে অসংজ্ঞাত। তাহলে আমাদের কিন্তু অলরেডি sin θ, sin 0, sin 30, sin 45, sin 60, sin 90 হয়ে গেছে, আবার cos 0, cos 30, cos 45, cos 60, cos 90 হয়ে গেছে, আবার tan 0, tan 30, tan 45, tan 60, tan 90 এটাও হয়ে গেছে। এবার আমরা চলে আসছি cot। এবার আমরা কিন্তু বের করবো cot। আমি আবার বলছি, ট্যান যেখানে শেষ করছি কট কিন্তু সেখান থেকে শুরু হবে, মানে ট্যানের 90 ডিগ্রি মানে কটের 0 ডিগ্রি, ট্যানের 90 ডিগ্রি যে মানটা সেটাই কিন্তু কটের কিন্তু 0 ডিগ্রি হবে। ট্যানের শেষ থেকে আবার শুরু করব, আগেবার যখন সাইনের শেষ থেকে শুরু করেছিলাম কসের প্রথম, মানে সাইনের 90 মানে কসের 0, এখানে তাই ট্যানের 90 মানে কটের 0 ডিগ্রি, তার মানে প্রথমে হচ্ছে অসংজ্ঞাত, তারপর হচ্ছে এই যে √3, তারপর 1, তারপর হচ্ছে 1/√3, তারপর হচ্ছে 0। কমপ্লিট। অলরেডি আমাদের কট হয়ে গেল, কিন্তু অলরেডি আমরা কিন্তু কট পর্যন্ত বের করলাম। আমি আবার প্রথমে বলছি, সাইন থিটা বের করার ক্ষেত্রে আমরা 0 থেকে 4 অবধি নাম্বারিং করব। 0 নম্বর ঘর, 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, প্রত্যেক ঘরকে আমরা 4 দিয়ে ভাগ করব, যেহেতু এখানে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 4। 0কে 4 দিয়ে ভাগ, 1কে 4 দিয়ে ভাগ, 2কে 4 দিয়ে ভাগ, 3কে 4 দিয়ে ভাগ, 4কে 4 করে প্রত্যেকটা আমি বর্গমূল করব, প্রত্যেকটা আমরা বর্গমূল করছি, তাহলে আমরা সাইন মান পেয়ে যাব। এইবার সাইনের যেখানে শেষ মানে সাইনের 90 ডিগ্রি, সেখানে আমরা কসের 0 ডিগ্রি, সাইনের শেষ থেকে শুরু করব, 1 থেকে শুরু করব, প্রথমে 1, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর ওটা চলে যাবে। ঠিক আছে, এইবার ট্যান মানে সাইন বাই কস, মানে 0কে 1 দিয়ে ভাগ, এই হাফকে √3/2 দিয়ে ভাগ, 1/√2 1/√2 দিয়ে ভাগ, √3/2কে আমরা √3/2কে আমরা হাফ দিয়ে ভাগ করব, 1কে 0 দিয়ে ভাগ করব, বাড়ালো, ট্যান হয়ে গেল। এবার ট্যানের যেখানে শেষ মানে ট্যান যেখানে 90, কট সেখানে 0 ডিগ্রি, টাইনের 90 মানে কটের 0 ডিগ্রি, ট্যানের যেটা দেখছি এখানে হবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে, তারপর এটা যাবে, আর তার লাস্টে এটা যাবে। ঠিক আছে, কমপ্লিট। এইবার সেক, সেক হচ্ছে কসের উল্টা, সেক কসের উল্টা, মানে পা উপরে মাথা নিচে, কস যেটা থাকবে সেটাকে আমি উল্টা দেবো, মানে পা এবার উপরে মাথা নিচে, কস এটা উল্টাবো, এটা 1-এর নিচে 1 আছে, এটা কিছু আমরা উল্টা তাহলে 1ই হবে, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু 1 হবে। এবার এটাকে উল্টা দেবো, এর পা উপরে মাথা নিচে, পা উপরে, মানে এটাকে যে উল্টা জিনিসটা এরম হবে, √3 নিচে 1 হবে, এরম হবে কিন্তু, তাহলে সমান সমান কত হবে √3। এটার যদি পা উপরে দিয়ে মাথা নিচে দেয় তাহলে √3 নিচে 1, নিচে 1-এর দাম নাই, তার মানে এটা হবে হচ্ছে √3 কস। ও ভুল হয়ে গেল, আমি কোনটা করলাম, আমি তো কস এটা, এবার এটা আসবে, এটাকে যদি আমরা উল্টাই, এটা উল্টালে কিন্তু 2 উপরে মানে 2/√3, মানে কসের উল্টা, কসের পা উপরে মাথা নিচে, মানে এগুলো উল্টা দেবে কিন্তু। এবার এটা থেকে উল্টালে √2 এর নিচে 1 হবে, এটাকে যদি আমরা পা উপরে মাথা নিচে দেই এটা √2 এর নিচে 1, ঠিক এরকম হবে, √2 এর নিচে 1, তার মানে হচ্ছে √2, তাহলে এটা হবে হচ্ছে √2। এইবার এটা 1-এর 2, এটাকে যদি আমরা উল্টাই, উপরে 2 নিচে 1, এটা হবে 2-এর নিচে 1, তার মানে শুধু 2 নিচে 1-এর দাম নাই। এবার এটা দেখো, এটা 0-র নিচে 1 আছে, এটাকে যদি উল্টায় তাহলে 1-এর নিচে 0 হবে, 1-এর নিচে একটা কি আছে, এর নিচে মনে করি একটা 1 আছে, এটাকে উল্টালে কিন্তু 0-র মানে 1-এর নিচে 0। আমি এটাকে বলেছি যে 0কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করো তাহলে কি হবে, 0কে মানে এখানে 1কে আমরা 0 দিয়ে ভাগ করছি, 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়, কিন্তু 1কে 0 দিয়ে ভাগ করলে কিন্তু অসংজ্ঞাত, আমরা যদি 0 দিয়ে ভাগ করি এটা কিন্তু অসংজ্ঞাত হবে, তার মানে আমরা লিখবো হচ্ছে অসংজ্ঞাত মানে ভেরিয়াস।
তাহলে আমার কিন্তু সেক হলো। আমি সেকটা আবার বলছি, মানে কস থিটার যে মান বাড়াবে সেটাকে আমরা উল্টাতে হবে। এটা কিভাবে উল্টাবো, মানে পা উপরে মাথা নিচে, এটা কিন্তু পা উপরে মাথা নিচে, যেটা পা ছিল সেটাকে মাথা করবো, যেটা মাথা ছিল সেটা পা করবো, উল্টা দেবো কিন্তু। তাহলে কিন্তু আমরা সেক থিটার মান পেয়ে যাবো, কসকে কিন্তু, কসকে, ঠিক আছে। এইবার চলে আসবো কোসেক। কোসেক হচ্ছে সেকের শেষ, সেক যেখানে শেষ করবে কোসেক সেখানে শুরু হবে, মানে সেকের 90 ডিগ্রি মানে কোসেকের 0 ডিগ্রি, সেকের 90 ডিগ্রি মানে কোসেকের 0 ডিগ্রি, সেক যেখানে শেষ। তাহলে প্রথমে আমি এটা লিখবো, যেটা আমি দেখাচ্ছি আঙুল, এটা লিখবো প্রথমে, এটা অসংজ্ঞাত। তারপর আমি চলে আসবো এটা লিখবো 2, তারপর এটা √2, তারপর এটা লিখবো 2/√3, তারপর এটা লিখবো 1। এই আমার চার্ট কিন্তু কমপ্লিট। এটা কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখলে, আমি আর একবার বলে দিচ্ছি, মনে করো তুমি কিছুই জানো না, তুমি মুখস্থ করবে না, তুমি প্রথমেই চার্টটা বের করে নিতে পারবে পরীক্ষার সময়। কিভাবে করবে, এখানে তোমরা কিন্তু 0 ডিগ্রি 30, 45, 60, 90 ঘরগুলো করে নিবে। এখানে দেখো 5টা ঘর আছে, সেটা আমরা নাম্বারিং করবে 0 থেকে। প্রথম ঘর নম্বর 0 দিবে, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4 নম্বর ঘর দিবে, এবং প্রত্যেক ঘরকে 4 দিয়ে ভাগ করবে। 0কে 4 দিয়ে ভাগ, 1কে 4 দিয়ে ভাগ, 2কে 4 দিয়ে ভাগ, 3কে 4 দিয়ে ভাগ, 4কে 4 দিয়ে ভাগ করে তার বর্গমূল রুট করবে। 0কে 4 দিয়ে ভাগ করে বর্গমূল, 1কে 4কে ভাগ করে বর্গমূল, এটাকে ভাগ করে বর্গমূল, ভাগ করে বর্গমূল, বর্গমূলটা সেরে আমরা সাইনের মান পেয়ে যাব। সাইন 0 ডিগ্রি কত পেয়ে যাবো, 30 ডিগ্রি কত, 45, 60, 90 কত পেয়ে যাবো। এইবার সাইন যেখানে শেষ হবে, মানে 90, কস হচ্ছে 0 ডিগ্রি, সাইনের শেষ থেকে আমি চলে আসবো, শেষের দিকটা চলে আসবো। এখানে এটা হবে, তারপর এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, আর লাস্টে এটা হবে। এইভাবে চলে আসবে, ঠিক আছে। এইবার আমরা যখন ট্যান করব, ট্যান মানে ডিভাইডেড, এই যে ডিভাইডেড, নিচে ডিভাইডেড, 0কে 1 দা ভাগ, হাফকে √3/2 দিয়ে ভাগ, 1/√2কে 1/√2 দিয়ে ভাগ, √3/2কে হাফ দিয়ে ভাগ, আর 1কে 0 দিয়ে। 1কে যখন 0 দিয়ে ভাগ করবে তখন কিন্তু অসংজ্ঞাত, আর 0কে 1 দিয়ে ভাগ করলে 0, মানে 0 দিয়ে ভাগ করলে কিন্তু কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত, মানে ভেরিয়াস। আবার 0কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করে 0 হবে, 0কে কোনো কিছু গুণ করলে 0 হবে, ঠিক আছে। এবার ট্যান হয়ে গেল। এবার কট, মানে ট্যানের যেখানে শেষ, ট্যানের 90 মানে কটের 0 ডিগ্রি। এবার এই যে এখানটা শুরু হলো, তারপর এখানে চলে আসলাম, তারপর এখানে, তারপর এখানে, আর লাস্টে এইভাবে চলে গেলাম। ট্যানের শেষ, কটের শুরু। এবার চলে আসলাম সেক। সেক মানে এটা মনে রাখবে, সেক মানে কসের উল্টা, মানে কসের পা উপরে মাথা নিচে। এই যে কস, এই কস এর পা উপরে মাথা নিচে, এর পা উপরে 2 এর নিচে √3, এটা উল্টা দিলাম সব, মানে পা উপরে মাথা নিচে উল্টা দিলাম, এরকম হবে। আর সেক যেখানে শেষ করবে, কোসেক কিন্তু সেখান থেকে শুরু হবে। কোসেক, তারপর 2, তারপর √2, তারপর 2/√3, তারপর 1, এভাবে কিন্তু বের করবে। তাহলে তোমাদের চার্ট মুখস্থ করার দরকার নেই, তোমরা পরীক্ষার সময় চার্টটা করে নিতে পারবে। কিন্তু মনে রেখে দিও, মুখস্থ এমনি তোমরা পারবে। আর এর আগে যে মানগুলো দেখালাম, স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার, তারপর হচ্ছে সেক্স সাকর টক, আর হচ্ছে স্যাক্স কোষে টক, এই 9টা জিনিস মনে রাখবে। তাহলে এখান থেকে তুমি ফর্মুলা বের করতে পারবে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে নেক্সট টাইমে আরও একটা জিনিস, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই, যে দেখা দিচ্ছি পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য পাওয়া যায় যে অতিভুজ সমান, এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। আবার অতিভুজ স্কোয়ার, এবার লম্ব স্কোয়ার সমান, লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আর এবার হচ্ছে ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা মনে রাখা যাবে, পিথাগোরাস উপপাদ্য তো পাই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার ভূমি স্কোয়ার এগুলো লম্ব স্কোয়ার এগুলো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা মনে রাখা দিবে। আর কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে লম্ব ভূমি অতিভুজ দিয়ে, যেমন মনে করো সাইন থিটা ইকুয়াল টু, সাইন সমান লম্ব বাই অতিভুজ,
লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটা, এবার হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক সমান কোসেক থিটা, কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে এটা বিপরীত হবে কোসেক। এবার কস থিটা, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। এবার চলে আসতেছি ট্যান থিটা। আর ট্যান থিটা সমান, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এই লম্ব আর ভূমি, ট্যান লম্ব বাই ভূমি, তাহলে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি। আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এটা মনে রাখতে হবে। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। সাইনের উল্টা কোসেক, আর কোসেকের উল্টা সাইন, তারপর হচ্ছে কসের উল্টা সেক, সেকের উল্টা কস। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর ট্যানের উল্টা কট, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হচ্ছে ভূমি বাই লম্ব। এটাও কিন্তু মনে রাখা দেবে, এটা কিন্তু দরকার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, কস থিটা ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর একটু সময় করে ধৈর্য ধরে দেখতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। তোমাদের একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, আর কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা পুরো ভিডিও প্রতিদিন দেখবে, আগের ভিডিও দেখবে, আর তোমাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করবে, তাদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।